আচ্ছা, তাহলে আমরা আজকের টপিকে চলে যাই। আমাদের আজকের টপিক ছিল আপনার মার্কেট কিভাবে কাজ করবে ওই জিনিসটা, আর রাউন্ড নাম্বার থেকে আপনারা কিভাবে রাউন্ড নাম্বার খুঁজে বের করবেন, এবং ট্রেন্ড রিভার্সাল কনফার্মেশন যেটা সেটা, আর সেফটি মার্জিনাল যেটা ট্রেড বলা হয় ওই জিনিসটা আজকের টপিক। মোট চারটা। আমরা শুরুতে চলে যাই মার্কেট কিভাবে কাজ করে। এই জিনিসটা আশা করি আপনারা জানেন যে মার্কেট কিভাবে কাজ করে। তারপরও আর একটু ক্লিয়ার করে দিই আমরা। যারা নতুন আছে তারা অবশ্যই ভালো করে দেখে ট্রাই করবেন মার্কেট কিভাবে কাজ করে ওটা। বেসিক্যালি মার্কেট কিভাবে কাজ করে, মার্কেট মনে করেন লাইন দিয়ে দেখাই। মার্কেটটা এইভাবে চলে, তাই না? এটা হচ্ছে আপনার চোখের দেখা, এটা কি বুঝতেছেন? এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট। ওকে, এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট। এখন কোনটাকে আমি কি বলবো, যদি আপনি এটাকে লো হিসেবে নেন, এটা ধরলাম আমি লো, তখন হয়ে যাবে এটা হাই। ওকে, আবার এই লো এর যে এই এই পজিশনটা একটু করে না, সেজন্য এই পজিশনটার নাম হবে হায়ার লো বা লোয়ার হাই, যেটাই বলেন। আমি হায়ার লো বললাম। আর এই হায়ার লো থেকে এই লোটা আর একটু করে না, এই হাই থেকে একটু করে, তাহলে এই পজিশনটার নাম দিবেন আপনি হায়ার হাই। এটা কি হবে তাহলে? এটা এটা হায়ার লো বা লোয়ার হাই, যেটাই বলেন। আর এই পজিশনটার নাম হবে হায়ার হাই, এটা হায়ার লো। এটাও সেম, এটা হায়ার হাই। এরপর অর্থাৎ মার্কেট কিন্তু লো হাই, লোয়ার হাই, হায়ার হাই, লোয়ার হাই, হায়ার হাই, এভাবে করে কিন্তু মার্কেট উপরের দিকে উঠতে থাকবে, এবং যখন নিচে নামবে তখন ডাউন ট্রেন্ড। একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা ড্র করার উদ্দেশ্য কি? মার্কেটটি এভাবে চলতেছে, ঠিক আছে? এখন আমি একটা লাইন ড্র করি এখানে। ওকে, এটা একটা কি আপনার আপ ট্রেন্ড। মার্কেট চোখের দেখে কিন্তু বুঝে যাবেন কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড। এত খুঁজে ট্রেন্ড লাইন ড্র করে, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে আমাদের যাতে বুঝতে না হয় যে কোনটা আপ ট্রেন্ডের মার্কেট কোনটা ডাউন ট্রেন্ডের মার্কেট, ওই জিনিসটা। এখন এই লাইনগুলো ড্র করার রিজন কি? এই লাইনগুলো ড্র করার কারণ হচ্ছে মার্কেট যখন লো থেকে হাই উঠলো, তখন এই জিনিসটাকে এই জিনিসের একটা নাম আছে। এই জিনিসটার নাম হচ্ছে ইম্পালসিভ। ইম্পালসিভ ভালো করে মনে রাখবেন। এই লাইন, এই যে সোজা উপরের দিকে উঠতেছে, এটা হচ্ছে ইম্পালসিভ লাইন। একটু করে মন নিচে দেখতেছেন, মার্কেট হঠাৎ করে একটু করে মন নিয়ে আবার উপর দিকে উঠতেছে, একটু করে মন নিচে আবার উপর দিকে উঠতেছে। এটা কিন্তু মার্কেটের বৈশিষ্ট্য। তো এই যে মন নিল, একটা একটা টার্নিং সে অতিক্রম করলো, এই টার্নিংটার নাম কি? এটার নাম হবে কারেক্টিভ। ওকে, অর্থাৎ যে সোজা লাইনটা আপ ট্রেন্ডের যে সোজা লাইনটা থাকবে এটা হবে ইম্পালসিভ, আর যেটা টার্ন নিবে একটু বাঁকা করে ওই লাইনটার নাম হবে কারেক্টিভ। সবসময় মনে রাখবেন, আমরা ট্রেড করব ট্রেন্ডের দিকে। মার্কেট যেদিকে ট্রেন্ড ফলো করবে ওই ট্রেন্ডের দিকে আমরা ট্রেড করার ট্রাই করব। বাকিটা ভিন্ন কথা, বাকিটা আস্তে আস্তে শিখিয়ে দিব কিভাবে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করতে হবে। তো আমরা যখন ইম্পালসিভে থাকবে, ভালো করে মনে রাখবেন, দরকার হলে লিখে রাখেন ইম্পালসিভ কোনটা, কারেক্টিভ কোনটা। ওকে, মার্কেটের দিকে যেটা থাকবে ওটা হচ্ছে ইম্পালসিভ। অলওয়েজ ট্রাই করবেন ইম্পালসিভ লেভেলে ট্রেড করার জন্য। অর্থাৎ মার্কেট যখন এখান থেকে ইম্পালসিভ শুরু করবে তখন এই লাইনের মধ্যে ট্রেড করতে হবে আমাদের। যখন কারেক্টিভে চলে আসবে, মোড় নিবে, তখন কারেক্টিভে আমরা ট্রেড করব না। অর্থাৎ পুরোপুরি আমরা অ্যাভয়েড করবো কারেক্টিভ। তার মানে আপনারা জিজ্ঞেস করতে পারেন, ভাই আমরা কি কারেক্টিভ ট্রেড পাবো না? অবশ্যই পাবেন। সেটা একটু একটু ট্রিক্স ফলো করে আমরা আস্তে আস্তে, যখন ক্যান্ডেল মুভমেন্ট বুঝবেন, ক্যান্ডেলের আপনার মতি গতি সব কিছু যখন আয়ত্তে চলে আসবে, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থেকে শুরু করে ওভারঅল রান নাম্বার, ওভারঅল যখন আয়ত্তে চলে আসবে, পার ক্যান্ডেল আপনারা ট্রেড করতে পারবেন। প্রত্যেকটা ক্যান্ডেল আমরা 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করতে হবে না। দেখবেন যে আপনারা 15-20 মিনিটের মধ্যে ট্রেড বের করে অনায়াসে লাভ, প্রফিট লস যেটাই হোক না কেন টার্গেট ফুলফিল করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তার মানে এখন আমাদের টার্গেট থাকবে ইম্পালসিভে ট্রেড করা, কারেক্টিভ অ্যাভয়েড করা। এখন মনে করেন মার্কেট উপরের দিকে উঠে এই জায়গায় আসলো, মার্কেটের পজিশন এখন কোন জায়গায়? মনে করেন হাইতে আসলো, এই জায়গায়।
হাই থেকে হঠাৎ করে মার্কেট রিজেকশন দিল আপনার কারেক্টিভের দিকে। কারেক্টিভের দিকে হঠাৎ করে রিজেকশন দিল। রিজেকশনটা কিভাবে বুঝবেন? মনে করেন এই জায়গায় গ্রিন রেড গ্রিন রেড গ্রিন 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 দিয়ে এই জায়গায় চলে আসলো। এখন হুট করে এটা একটা লেভেল। ধরলাম এটা একটা লেভেল, হতে পারে এটা একটা রেসিস্ট্যান্স লেভেল, হতে পারে এটা একটা রাউন্ড নাম্বার লেভেল। তার মানে তাহলে এই জায়গা থেকে হঠাৎ করে মন নিল, মন যখন নিবে তখন এই জায়গাটা যখন আপনারা চিহ্নিত করে ফেলতে পারবেন তখন আর এই জায়গাতে প্লেস করবেন না। এখন বলতে পারেন ভাই আর কেমনে বুঝবো? হঠাৎ করে দেখবেন প্রথমে আপনার রেজিস্ট্যান্স লেভেল ড্র করতে হবে, অর্থাৎ মার্কেট কোন জায়গা থেকে সেলের অ্যাক্টিভ হতে পারে ওই জায়গাটা আপনারা ড্র করবেন, ভালো করে বুঝে নেবেন। যখন দেখবেন এই জায়গা থেকে একটা রিজেকশন ক্যান্ডেল চলে আসলো তখন ওয়েট করবেন, ট্রেড ছেড়ে দিবেন। অর্থাৎ যখন একটা গ্রিন ক্যান্ডেলের পর যখন রেড ক্যান্ডেল আসবে একটা দুইটা তখন আপনি ট্রেড ছেড়ে দিবেন, তখনই বুঝতে পারবেন যে এটা কারেক্টিভ লেভেলে রান করতেছে। ওকে, এরপরে যখন এই লেভেলে আসবে হায়ার হায়ার লো লেভেলে আসবে তখন মার্কেট অটোমেটিক্যালি মোড় নিবে, মার্কেটের ইম্পালসিভ ওয়েতে মোড় নিবে। মোড় যখন নিবে তখন আপনারা বুঝবেন একটা দুইটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, ভালো ভালো প্রেশার দিচ্ছে, তখনই আপনি বুঝে যাবেন মার্কেট ইম্পালসিভে চলা শুরু করছে, তখনই আপনারা ট্রেড নিতে পারেন। এখন কথা হচ্ছে এই লেভেলটার কাজ কি? তাহলে মনে করেন আমি একটা এখানে লেভেল ড্র করে ফেললাম, যখন মার্কেট কারেক্টিভের দিকে চলে যাচ্ছে তখন এখানে আমি একটা লেভেল ড্র করে ফেললাম, অর্থাৎ আমার টার্গেট থাকবে মার্কেট এখান পর্যন্ত আসবে। আমি মার্কেট এখান পর্যন্ত না আসা পর্যন্ত কোনো ধরনের ট্রেডের রিস্ক নিব না। অর্থাৎ মার্কেট এই জায়গা থেকে লেভেল ব্রেক করতে না পেরে নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ কারেক্টিভে চলা শুরু করছে, তখনই আমি ট্রেডের চিন্তাও করব না, জাস্ট মার্কেটটা দেখে থাকবেন কখন আমার লেভেল ব্রেক করবে। এটা হচ্ছে আমার লেভেল হয়ে যাবে তখন। যখনই দেখবেন এই লেভেলটা যুদ্ধ করার বায়ার সেলারের যুদ্ধের ফল হিসেবে মার্কেটটা ক্রস করে ফেলছে, অতিক্রম করলো, তখনই আপনি ট্রেডের জন্য প্রস্তুতি নেবেন। আশা করি বুঝতে পারছেন। এখন মার্কেট যখন এখান থেকে আরেকটি রেসিস্ট্যান্স লেভেলে চলে যাবে তখন সেম ভাবে আপনি ইম্পালসিভ কখন আসবে ওটার জন্য ওয়েট করবেন, কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন, একটা লেভেল ড্র করবেন। এরপরে এই লেভেলটা যখন ব্রেক করবে তখনই আপনি ইম্পালসিভের জন্য ট্রেড নেবেন। আশা করি বুঝতে পারছেন। এটা নিয়ে কারো কোয়েশ্চেন থাকলে জানান দ্রুত। আমরা ডাউন ট্রেন্ডের মার্কেটে যাবো সেজন্য। হ্যাঁ, হ্যাঁ। এই যে সেজন্য আমি লাস্টের এক্সাম্পলটা রাখছি। হ্যাঁ, মনে করেন এটা। হ্যাঁ, মার্কেট সচরাচর কিন্তু এভাবেই চলে। ওকে, আমি জাস্ট বোঝানোর স্বার্থে হয়তো বা এগুলো ড্র করা, এবং মার্কেট কিভাবে হতে পারে, মার্কেট এখান থেকে এতটুকু না উঠে এখান থেকে আবার নিচে নেমেও যেতে পারে অনেক সময়, বুঝলেন না? সেটা সেটার জন্য আমার কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। মনে করেন মার্কেট, আচ্ছা আমি এটা দিয়ে ফাইনালটা দিয়ে বুঝে যায়, এটা নিয়ে তো আশা করি বুঝতে পারছেন, তাই না? ওকে, মিট করেন আপনারা। মনে করেন মার্কেট হাই লেভেলে চলে গেছে, এখন মার্কেট হুট করে দেখলাম রিভার্স নিয়ে এই জায়গাটা ব্রেক করে ফেলছে। আমার লেভেল কিন্তু অলরেডি ড্র করা আছে নিচের, মার্কেটে অ্যানালাইসিস করে। ওকে, এই জায়গাটা হাই লেভেলটা আমার ড্র করা আছে অলরেডি, তার মানে এটা একটা সাপোর্ট লেভেল। আমি সাপোর্ট রেজিস্ট্যান্স কিছুই বুঝতেছি না, এখন কিছুই দেখতেছি না, আমি জাস্ট মার্কেট দেখতেছি। অর্থাৎ এই জায়গায় আমি একদম মার্কেটের টপ পজিশনে, এখানে কোনো লেভেল নাই, কোনো সাপোর্ট নাই, কোনো রেজিস্ট্যান্স নাই, কোনো ডাউন নাম্বার আমি দেখতেছি না। তাহলে আমার লেভেল কোনটা? আমার হাই পজিশনের যে লেভেলটা আমি একটু আগে মার্কেট থেকে ড্র করলাম ওটা হচ্ছে আমার সাপোর্ট লেভেল। ভালো করে ভালো করে শুনবেন, বুঝবেন। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে এখন আমার সাপোর্ট লেভেল। এখন মার্কেট যখন হাই লেভেল থেকে হায়ার লো লেভেল, এটা হচ্ছে হায়ার লো লেভেল ক্রস করে ফেলছে। কিভাবে করছে? এখানে মনে করেন হঠাৎ করে একটা রিজেকশন নিবে, রেড ক্যান্ডেল আসবে, এরপরে একটু ওয়েট করবেন। আপনি তো দেখতেছেন এটা একটা লেভেল, এটা ব্রেক করতে একটু সময় লাগবে, মার্কেট কোন দিকে যাচ্ছে ওটার জন্য আপনি একটু ওয়েট করবেন। ওকে, তো হঠাৎ করে দেখলেন যে মার্কেট রেড ক্যান্ডেল দিল এই জায়গায়, আপনি দেখলেন যে এই জায়গায় একটা রেড ক্যান্ডেল দিল, তারপরও আপনি ডাউনের জন্য ট্রেড নিবেন না, ঠিক আছে? এরপরও দেখবেন হঠাৎ করে কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন, দেখবেন যে আরেকটা যদি রেড ক্যান্ডেল দেয় ভালো,
মোটামুটি পাওয়ারফুল একটা রেড ক্যান্ডেল যদি হয়, তাহলে আমি কনফার্মেশন পেয়ে যাবো মার্কেট আর উপরের দিকে যাবে না, মার্কেট নিচের দিকে নেমে যাবে। তখনই আপনি ডাউনের জন্য রিভার্স ট্রেড নিতে পারেন। এতক্ষণ তো আপ ট্রেন্ডে ছিল, তখনই আপনি বুঝে যাবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে মোড় নিছে, তখনই আপনি ডাউনের জন্য ট্রেড নেবেন। তখন আপনার লেভেল কোনটা থাকবে? তখন কিন্তু লেভেল থাকবে এটা, কোনটা? মার্কেটের টার্গেট থাকবে কিন্তু এই জায়গায়, ওকে? অর্থাৎ মার্কেট এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে খালি জায়গা থাকবে আপনি এর জন্য অনায়াসে ট্রেড নিতে পারেন ডাউনের জন্য। মার্কেট কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে দিছে, একটা আপের দিকে হালকা দিবে, তখন দেখবেন রেড ক্যান্ডেল আসবে। রেড ক্যান্ডেল যখন ভালো মুভ নিয়ে ভালো প্রেশার নিয়ে যখন এই আপনার এই লেভেলটা যখন ক্রস করে ফেলবে, তখনই আপনি কনফার্ম হয়ে যাবেন যে না, মার্কেটটা এখন ইম্পালসিভের দিকে যাচ্ছে, কারেক্টিভ তো এখনো হচ্ছে না, কারেক্টিভের জন্য আরো দেরি আছে। তাহলে আপনি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা যে গ্যাপ থাকবে, এটার জন্য ডাউনের ট্রেড নিতে পারেন। অর্থাৎ বুঝে যাবেন যে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে মোড় নিছে যখনই লেভেল ব্রেক করবে। ওকে, তাইলে ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।